হ্যালো প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন কিভাবে এই এর মাধ্যমে মাত্র এক ক্লিকে এইরকম প্রফেশনালভাবে ফটো এডিট হয়ে গেল। তো আপনিও এরকম ফটো এডিট করতে পারবেন মাত্র এক ক্লিকে এআই এর মাধ্যমে। তো বন্ধুরা, কিভাবে এডিটটা করবেন এবং কোন অ্যাপ দিয়ে করবেন সম্পূর্ণ বিস্তারিত আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তো চলুন কথা না বাড়িয়ে দেখিয়ে দেই। সো বন্ধুরা, এইরকম পিক এডিট করার জন্য মূলত আপনাদেরকে এই অ্যাপসটি ইনস্টল করতে হবে। সো এই অ্যাপসটা ইনস্টল করার জন্য আমরা ফার্স্ট অফ অল এখান থেকে প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে নিব। প্লে স্টোর অ্যাপসটি ওপেন করার পর এখান থেকে আমরা সার্চ বারে গিয়ে লিখব ফটো রুম। তো এখানে আমরা ফটো রুম লিখে দেব, ফটো রুম। তো এটা লিখে আমরা এখানে সার্চ বারে সার্চ করে দিব। সো বন্ধুরা, এই অ্যাপসটা সবাই ফোনের মাধ্যমে ইনস্টল করে নেবেন। সো আমার আগে থেকেই এই অ্যাপসটা ইনস্টল করা ছিল, তার জন্য এখানে আপডেটস আছে। সো সরাসরি আমি এখান থেকে ডিরেক্ট ব্যাকে চলে গিয়ে আমি আবার হোম স্ক্রিনে চলে যাব। তো এখান থেকে আমি সরাসরি অ্যাপের মাধ্যমে অ্যাপে চলে যাব। দেন এখান থেকে আমরা সরাসরি ফটো রুম অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব। ফটো রুমের উপর একটা ক্লিক করে দিয়ে সো ওপেন করার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন এখানে একটি প্লাস আইকন আছে চিহ্ন। সো এই প্লাস আইকনটার উপরে আমরা একটা ক্লিক করে দেব। এখানে দেখতে পাচ্ছেন লেখা স্টার্ট ফ্রম ফটো, এখানের উপর ক্লিক করে দেব। দেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা যে পিকটা এডিট করতে চাচ্ছেন সো এই ফটোটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। তো আমি এই ফটোটা এডিট করতে চাচ্ছি, এখান থেকে আমি এই ফটোটার উপরে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই অটোমেটিকলি এআই দ্বারা এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেওয়া হচ্ছে। সো দেখতে পারলেন মাত্র এক ক্লিকের মাধ্যমে কিভাবে এই এআই এর মাধ্যমে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করে দিলে। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড। তো এখান থেকে আমরা মেবি এগুলা না করে এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন এআই ব্যাকগ্রাউন্ডস, এটার উপরে একটা ক্লিক করে দেব। এই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সাজেস্ট অ্যান্ড ট্রেন্ডিংয়ে এখান থেকে অনেক ব্যাকগ্রাউন্ড এআই দ্বারা সাজেস্ট করবে। তো এখান থেকে আমরা না দিয়ে আমরা নিজের মতো করে একটি ক্রিয়েটিভ ব্যাকগ্রাউন্ড তৈরি করে নেব। তো নিজের মতো ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য আমরা উপরে দেখতে পাচ্ছেন পেনের আইকন, দেন ক্রিয়েটিভ ব্যাকগ্রাউন্ড, এটার উপরে একটা ক্লিক করে দেব। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে আপনারা ইয়োর সাবজেক্ট অন, আপনার ফটোটার সাবজেক্ট কীরকম হবে, কোন টাইপের হবে, দেন এগুলো আপনারা এখানে একটু লিখে দিবেন। সো আমি আমার এই ফটোটা কোন টাইপের হতে হবে এটা একটু লিখে দেই। দেন এখান থেকে আমি সানসেট, সো এখান থেকে সানসেট বুকে ব্যাকগ্রাউন্ড এটা এখানে লিখে দিলাম। তারপর আমরা উইথ এসে ডিটেলসে আরও কিছু লিখে দিতে হবে। তো এখানে আমরা ডিটেলসে আরও কিছু লিখে দেব। মেবি নিক সানসেট গ্রেস ফরেস্ট সানলাইট। সো বন্ধুরা, আমি যেটা লিখতেছি আপনারাও সেটা লিখতে পারেন এইরকম ফটো এডিট করার জন্য। তো এটা লেখার পর আপনারা একটু লক্ষ্য করে এগুলাকে একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এখান থেকে এটা লেখা শেষে দেন আমরা এখানে জেনারেটর ইমেজের উপরে একটা ক্লিক করে দেব। এখান থেকে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনারা দেখতে পারবেন চারটা ব্যাকগ্রাউন্ড করে এর মাধ্যমে আপনাদের কাছে শো করবে। তো এই চারটা যদি আপনাদের ভালো না লাগে সো এখান থেকে আপনারা দেখতে পারেন জেনারেটর 4 মোডস,
এটার উপর একটা ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা কিভাবে এর মাধ্যমে একদম অসাম ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে দেওয়া হচ্ছে মাত্র এক ক্লিকের মাধ্যমে। তো এভাবে আপনারা যদি এখানেও আরও 4টা আপনারা অপশন পেতে চান, তো এখানে জেনারেটর ফর মোডস এটার উপরে আবার ক্লিক করে দেবেন। এখান থেকে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগবে সেই ব্যাকগ্রাউন্ডটা উপরে একটা ক্লিক করে দিয়ে ফটোটা সেভ করে নেবেন। তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে করবেন। তো এখান থেকে আমরা আবার জেনারেটরে ক্লিক করে দিয়ে আবার 4টা ব্যাকগ্রাউন্ড দেখে নেব। সো বন্ধুরা আমার এখান থেকে আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সেভ করে নেব। তো বন্ধুরা মনে করেন আমার এই যে এই ব্যাকগ্রাউন্ডটা ভালো লেগেছে। সো এই ব্যাকগ্রাউন্ডের উপরে একটা ক্লিক করে দিয়ে দেন একটু ওয়েট করতে হবে। একটু অপেক্ষা করার জন্য একটু অপেক্ষা করে দেন তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছেন শেয়ার, উপরে কর্নার দেখতে পাচ্ছেন এখানে শেয়ার উপরে একটা ক্লিক করে দেব। দেন শেয়ার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, এটার উপরে একটা ক্লিক করে দিলেই পিকটা সেভ হয়ে যাবে। সো এখানে ক্লিক করে দিয়ে পিকটা সেভ করে নেব। দেন এখান থেকে আবার ব্যাক করে আপনারা আরও ব্যাকগ্রাউন্ড সেভ করতে পারবেন। মেবি মনে করেন আমি এই ব্যাকগ্রাউন্ডটা সেভ করে নেব। তো এটার উপর আমরা জাস্ট একটা ক্লিক করব, দেন তারপরে আমরা এই সেম প্রসেসে আমরা করে নেব। তো বন্ধুরা আমার ভিডিওটি যারা এতক্ষণ পর্যন্ত দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি বন্ধুরা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিন। তো এখান থেকে আমরা আবার শেয়ার অপশনে ক্লিক করে দিয়ে দেন সেভ টু গ্যালারি এটার উপরে ক্লিক করে দেব। সো এভাবে আপনারা নিজের ফটো নিজেই এআইয়ের মাধ্যমে একদম অস্থিরভাবে রিয়েলিটিভাবে এডিট করতে পারবেন। তো আজকের জন্য এতটুকুই। আর যদি ভিডিওটি ভালো লাগে সেটি লাইক করে দিবেন। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।